দর্শক, কথা বলছিলাম নির্বাচনী প্রচারণার মাঠ থেকে। এই মুহূর্তে আমার সাথে যিনি রয়েছেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী গাজী আতাউর রহমান। আমরা এখন তার সাথে কথা বলবো, জানবো তার নির্বাচনের সার্বিক পরিস্থিতি। জি, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার দুইটা ওয়ালাইকুম প্রশ্ন, আসসালাম। যে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর প্রশাসন থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন নির্বাচনে? এখনো পর্যন্ত যেটা দেখছি যে প্রচারণা আমরা চালাচ্ছি, মোটামুটি পরিস্থিতি খারাপ না একেবারে। মোটামুটি ভালো আছে। শঙ্কা তো আছেই, শঙ্কা আছে। আর প্রশাসন আহ, আন্তরিক হলে এবার ভালো নির্বাচন হতে পারে এবং মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী, উদ্গ্রীব। যেহেতু দীর্ঘদিন যাবৎ মানুষ ভোট দিতে পারে না, এবার মানুষ ভোট দেওয়ার জন্য বিশেষ করে নতুন ভোটারদের আগ্রহ বেশি। আশা করি আহ, যদি আমরা রাজনৈতিক দলগুলো যদি পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকি, পরিবেশ ভালো রাখার চেষ্টা করি, ভালো একটা নির্বাচন হতে পারে। আচ্ছা, এই যে প্রচারণা চালাতে গিয়ে আপনার কর্মী সমর্থকরা প্রচারণা চালাচ্ছে, এই মধ্যে আসলে কোনো বাধা বিপত্তি ঘটেছে কিনা এগুলো যদি জানতেন, যা বলতেন। না, আমাদের এখানে গাজীপুর 5 আসনে এখনো পর্যন্ত ওই জাতীয় কোনো ঘটনা ঘটে নাই। এখানে আমরা যারা ক্যান্ডিডেট, 7 জন ক্যান্ডিডেট আছে আমরা, আমাদের মধ্যে পারস্পরিক মোটামুটি বোঝাপড়া একেবারে খারাপ না। আমিও অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে যারা এখানে আছেন মোটামুটি প্রতিদ্বন্দ্বী এবং মূল প্রতিদ্বন্দ্বী যারা থাকবেন এদের সাথে আমি কথা বলেছি যে ভাই আমরা একটা ভালো পরিবেশ বজায় রাখি নির্বাচনে। একজন পাশ করবে, সমস্যা নাই, যেই পাশ করুক বা যেই ফেল করুক, আমাদের পারস্পরিক সম্পর্কটা যাতে অবনতি না ঘটে, এখানে পরিবেশটা যাতে ভালো থাকে। তো আশা করি আহ, এখনো পর্যন্ত উপরের ভালো, সামনে কি হয় এটা বলা মুশকিল। তারপর আমরা চেষ্টা করব পরিবেশটা ভালো রাখার জন্য। আর এখানে প্রশাসনের ভূমিকাটা একটা বড় ব্যাপার, তাদের নিউট্রাল থাকতে হবে। আমরা তো লেভেল প্লেইং ফিল্ড চেয়ে আসছিলাম শুরু থেকেই। এখন শেষ সময়টায় কি হয়, নির্বাচন এই প্রচারণা তো 22 তারিখ থেকে শুরু হলো। আজকে 22 তারিখ থেকে আজকে চতুর্থ দিন। এখনো পর্যন্ত প্রচারণায় যেটা আছে, সব প্রার্থী মোটামুটি মাঠে আছে, কাজ করছে, কর্মীরা কাজ করছে। যত সময় যত আগাবে দেখা যাবে নির্বাচনের প্রচারণাও তো বাড়বে, উত্তেজনাও বাড়তে পারে। তা আমরা চেষ্টা করব যাতে পরিবেশটা ভালো থাকে। তো এখানে সব ক্যান্ডিডেটদেরই দায়িত্বশীল হতে হবে, সব দলের নেতাকর্মীদেরকে দায়িত্বশীল হতে হবে। এবং আমাদের যে একটা আকাঙ্ক্ষা মানুষের যে সুষ্ঠু নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা নির্বাচন, সেই নির্বাচনটা যাতে সঠিকভাবে হতে পারে, এই জন্য আশা করি সবগুলো রাজনৈতিক দলের কর্মী, নেতাকর্মী সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে।